এশারের নামাজ আদায় করার পরে ছোট্ট ছোট্ট দুইটি জিকির যদি করতে পারেন তাহলে ভাগ্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। চারদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের বন্ধ ব্যবস্থা করে দিবেন। দুনিয়া থেকে দুঃখ কষ্ট আপনার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই ছোট্ট ছোট্ট দুইটি জিকির আপনি যত বেশি করবেন, আপনি যদি মনে করেন আমি হতাশ হয়ে গেছি, অনেক ভাই ও বোনেরা আছেন যারা চাকরি পাচ্ছেন না, আপনি যদি এই ছোট্ট আমলটা করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করতেছেন, অনেকে অনেক কারণেই ঋণগ্রস্ত হয়ে গেছেন। এই ছোট্ট আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পরিমাণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত পরিমাণের ঋণেই থাকুক না কেন আল্লাহ তাআলা পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। অনেক ছাত্র ভাই ও বোনেরা আছেন, আপনারা পড়া মনে রাখতে পারেন না, এই ছোট্ট দুইটা আমল যদি করতে পারেন আল্লাহ তাআলা জেহেন শক্তি বৃদ্ধি করিয়ে দিবেন। অনেক মা ও বোনেরা আছেন, আপনাদের সন্তান কথা শোনে না, এই ছোট্ট দুইটা আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় আপনার সন্তানরা আপনার কথা শুনবে। এবং অনেকেই আছেন দুনিয়ার ভিতরে এমন একটা অবস্থানের ভিতরে আছেন, খুবই কষ্টের সাথে জীবনযাপন করতেছেন, কারোর কাছে হাত পাততে পারতেছেন না, কারোর কাছে বলতেও পারতেছেন না। এক কথায় দুনিয়ার ভিতরে যত পরিমাণ কঠিন বিপদ, কঠিন রোগ, কঠিন ঋণ, যত কিছু আছে সকল কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবেন এই ছোট্ট ছোট্ট দুইটি জিকির, দুইটি আমল যদি আপনি প্রতিদিন করতে পারেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই ছোট্ট ছোট্ট দুইটি জিকির আপনি কেন করবেন? একটা জিকির হলো আর রহমান। এই আল্লাহ তাআলার একটি গুণবাচক সিফাতি নাম আর রহমান। এই সিফাতি নাম এর ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন এত দয়ালু, এত দয়ালু। আসমান এবং জমিনের ভিতরে যাহা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছুকে খাওয়ান, সকল কিছুকে সুস্থ রাখেন, সকল কিছুর মৃত্যুর ব্যবস্থা করেন, সকল কিছুর জীবিতর ব্যবস্থা করেন। এক কথায় বলতে গেলে আল্লাহ তাআলা হচ্ছেন এই রহমান, তিনি হচ্ছেন দয়ালু। তিনি দয়ালু হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে যত মৌলিক জিনিস আছে, যেমন আমাদের দেশে আমরা ধান লাগাই, গাছ লাগাই, মাঠে ফসল করি, কত কিছুই করি না কেন, আল্লাহ তাআলার এই রহমান নামের উসিলায় তিনি দয়ালু হওয়ার কারণে কাউকে একটু কম, কাউকে একটু বেশি করে দেন না। আল্লাহ তাআলা যেইভাবে করে করে মুসলমানদেরকে দেন, ওইভাবে করে করে আল্লাহ তাআলা কাফের বেঈমান মুশরিকদেরকেও খাওয়ান। তাই আমি বলবো এই ছোট্ট ছোট্ট দুইটা আমল ও মা ও বোনেরা, ভাই ও বোনেরা আপনারা করুন। আল্লাহ তাআলা আপনাদের জীবন যৌবনকে পরিবর্তন করে দিবেন। ভাগ্য কখনো কেউ চাইলে কোনোভাবেই পরিবর্তন করতে পারবে না। তবে নবীজি বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। ভাগ্য হচ্ছে একমাত্র দোয়ার মাধ্যমে আপনার আমার ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব। ইহা ব্যতীত আর কোনোভাবেই ভাগ্যকে পরিবর্তন করা যায় না। তাহলে বেশি বেশি করে কি করতে হবে? দোয়া করতে হবে। এখন চলুন এই আমলটা আপনি কিভাবে করবেন, যে আমলটা করার উসিলায় অনেকে ফল পেয়েছেন, অনেকের জীবনে সফলতা ফিরে এসেছে, অনেকের কঠিন রোগ ব্যাধি দূর হয়েছে, অনেকের চাকরি বাধা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আমল করে যেই বান্দা চেয়েছে আল্লাহ তাআলা তাকেই দিয়েছেন। তাহলে এশারের নামাজের পরে এই আমলটা কিভাবে করবেন? সর্বপ্রথমে চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার আগ মুহূর্তে বলেছেন আসসালাত আসসালাত, হে আমার উম্মতেরা তোমরা নামাজকে ছেড়ে দিও না, তোমরাই নামাজকে কায়েম করো। তাই আমি বলবো নামাজকে ছাড়বেন না। যদি নামাজ ছেড়ে দেন তাহলে আপনি দুনিয়ার ভিতরে সব থেকে বড় নিয়ামতকে ছেড়ে দিলেন, দুনিয়ার ভিতরে বিপদ আপদকে কিন্তু আপনি ডেকে আনলেন।
তাহলে এইবার চলুন আপনি কিভাবে আমলটা করবেন। সর্বপ্রথমে আপনি এশারের নামাজটা আদায় করবেন। যদি সম্ভব হয় পুরুষ হয়ে থাকেন তাহলে জামাতের সঙ্গে এশারের নামাজটা আদায় করবেন। এশারের নামাজটা জামাতের সঙ্গে ফরজ নামাজটা আদায় করবেন। এরপরে 2 রাকাত সুন্নাত পড়বেন। এরপরে আপনি চাইলে 3 রাকাত বিতরের নামাজ পড়তে পারেন, অথবা 2 রাকাত সুন্নাত পড়েও এই ছোট্ট আমলটা করে আপনি কি করবেন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। এরপরে চাইলে আপনি 3 রাকাত বিতরের নামাজ আদায় করতে পারেন। তাহাজ্জুদের নামাজ হলো এমন একটা নামাজ, এই নামাজটার বিষয় আমি আর কি বলবো, তবে একটু সংক্ষিপ্ত করে বলে নেই। এই তাহাজ্জুদের নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তিনি বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত এত এতক্ষণ সময় নিয়ে এই তাহাজ্জুদের নামাজ আদায় করত, তার পাগুলো ফুলে যেত। তাহলে এই তাহাজ্জুদের সময় এমন একটা সময়, তাহাজ্জুদের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, বান্দাদেরকে ডাকতে থাকেন, তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দেব। যাদের সন্তান হয় না আমার কাছে চাও, তোমাদেরকে আমি সন্তান দান করব। এক কথায় দুনিয়ার ভিতরে তোমরা কি কত বড় ঋণগ্রস্ত হয়ে আসছো, আমার কাছে চাও, এই ঋণ থেকে আমি তোমাদেরকে মুক্তি করে দিব, মুক্তির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এমনকি এই তাহাজ্জুদের সময় যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়, চাওয়া হয়, হাদিসের ভিতরে এসেছে এই তাহাজ্জুদের সময়টাতে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়ে যায়। তাহলে আপনি যদি সম্ভব হয় তাহাজ্জুদ নামাজের সময় এই আমলটা করার চেষ্টা করবেন। এখন আসেন, তাহাজ্জুদের সময়টা হলো আপনি রাতটাকে 3টা ভাগ করলে রাতের তৃতীয় অংশই হচ্ছে তাহাজ্জুদের সময়। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি গভীর রাত উঠতে পারবো না, ভয় পাবো, তাহলে আপনি এশারের নামাজটা আদায় করার পরে এই ছোট্ট ছোট্ট 2টা জিকির এর আমল করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আসুন, সর্বপ্রথমে আপনি এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। এরপরে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন। এরপরে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আপনি সর্বপ্রথমে নিয়াত করবেন যে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি। এইভাবে করে বাংলাতে নিয়াত করবেন। আমি আবারও বলি, সর্বপ্রথমে এশার 4 রাকাত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করবেন, অথবা মা ও বোনেরা বাসাবাড়িতে হয়ে থাকলে আপনারা বাসাবাড়িতে 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। এরপরে 2 রাকাত সুন্নাত পড়বেন, তারপরে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, তারপরে 3 রাকাত বিতরের নামাজটা আপনি সর্বশেষে আদায় করবেন। আর যদি পারেন তাহলে ভোর রাতে তাহাজ্জুদ নামাজ আপনি আদায় করবেন। এখন আসেন, তাহাজ্জুদ নামাজ আপনি কিভাবে আদায় করবেন। সর্বপ্রথমে আপনি নিয়াত করবেন, কিবলামুখী হয়ে দাঁড়িয়ে বলবেন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, নিয়াত হয়ে গেল। এরপরে আপনি পাঠ করবেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পাঠ করলেন। এই যে আমি হাতটা বাঁধলাম কিন্তু নিয়াত করে। এরপর আপনি সানা পাঠ করবেন। এরপর আপনি সূরাতুল ফাতিহা, যে সূরাকে বলা হয় উম্মুল কুরআন, কোরআন শরীফের মা হচ্ছে সূরাতুল ফাতিহা, এই সূরাটা আপনি পাঠ করবেন। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এরপর একটা সূরা মিলিয়ে নেবেন। আমি সূরাতুল ফিল পাঠ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম,
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول পাঠ করবেন। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করলেন। এরপর আপনি সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, পাঠ করবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এরপরে আপনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কতবার? 3 বার। রুকু এবং সিজদার তাসবিহটাকে আপনি 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত বেজোড় সংখ্যায় পাঠ করতে পারেন। এরপরে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসবেন। এইবার আপনি পাঠ করবেন 2 সিজদার মাঝখানে যে ব্যক্তি ছোট্ট দোয়াটা পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই দোয়াটা পাঠ করবেন। এরপর আবার আল্লাহু আকবার বলে প্রথম রাকাতে দ্বিতীয় সিজদা করবেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করলেন। এরপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, হাত বাঁধবেন, পাঠ করবেন সূরাতুল ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপর একটা সূরা মিলিয়ে নেবেন। সূরাতুল ইখলাস আমি পাঠ করতেছি, আপনিও চাইলে সূরাতুল ইখলাস পাঠ করবেন। এই সূরা হচ্ছে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগের সওয়াব হবে একবার পাঠ করলে। আর যে ব্যক্তি 1 খতম কোরআন শরীফের সওয়াব পেতে চায় সে যেন সূরাতুল ইখলাস পাঠ করে, তাহলে 1 খতম কোরআন শরীফের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আপনি সূরাতুল ইখলাস পাঠ করার পর আপনি রুকুতে চলে যাবেন। এইবার রুকুতে গিয়ে দ্বিতীয় রাকাতে রুকুর তাসবিহ পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কতবার? 3 বার পাঠ করবেন সর্বনিম্ন। এরপর আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। এইবার পাঠ করবেন। এইবার আপনি সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। এরপর আপনি পাঠ করবেন রব্বানা লাকাল হামদ। এরপর আপনি আবার চাইলে এই ছোট্ট দোয়াটা পড়তে পারেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, দোয়াটা পড়তে পারেন, অথবা আপনি চাইলে নাও পড়তে পারেন। এরপর আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের প্রথম সিজদায় চলে যাবেন। দ্বিতীয় রাকাতের প্রথম সিজদা। এরপর আপনি পাঠ করবেন আল্লাহু আকবার বলে সিজদায় গেলেন। এরপরে পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপর আপনি 3 বার পড়ার পরে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে সোজা আপনি বসবেন। আপনি যদি নামাজে 2টা ভুল করেন তাহলে কিন্তু নামাজ হবে না। একটা হলো রুকু হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে এবং 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসে থাকতে হবে। কতটুক সময়? কমপক্ষে হলো 1 তাসবিহ পরিমাণ সময়, তা নাহলে কিন্তু নামাজ হবে না। এরপর আপনি আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় চলে যাবেন। এবার আবার পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা। কতবার? 3 বার। এরপর আবার আল্লাহু আকবার বলে বৈঠকে বসবেন। এরপর আপনি
التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله এরপরে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এরপর আপনি আসসালামু আলাইকুম বলিয়েন ডান দিকে সালাম ফিরাবেন সর্বপ্রথমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া বাম দিকে সালাম ফিরাবেন এরপরে আপনি সর্বপ্রথমে পাঠ করবেন আল্লাহু আকবার এরপরে পাঠ করবেন 3টি বার আস্তাগফিরুল্লাহ 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 3 বার এরপরে আপনি একটা জিকির করবেন জিকিরের ভিতরে 4টা জিকির হলো সব থেকে সেরা এই 4টা জিকির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন এই 4টা জিকিরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক 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 বেশি পছন্দ করেন এই 4টা জিকিরের ভিতরে 1 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ 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 যে ব্যক্তি একটা বার সুবহানাল্লাহ পড়বে তার আমলনামায় যদি আসমান সাগরের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়ে যায় আল্লাহ তাআলা তার এই আমলনামা থেকে গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা গাছ লাগাবেন এক একটা গাছে এক একটা ফল হবে 70 রকমের স্বাদের সুবহানাল্লাহ এরপরে 2 নাম্বার যে তাসবিহটা পাঠ করবেন এইটা পাঠ করবেন আপনি এই তাসবিহটা পাঠ করবেন তাসবিহটা হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ধীরে সুস্থে যতবার পারেন ততবারই পাঠ করবেন আলহামদুলিল্লাহ যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা করবে আল্লাহ তাআলা তার হায়াতে রিজিকে বরকত দান করবেন আল্লাহ তাআলা তার জীবনের অভাব অনটনকে দূর করিয়া দিবেন আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে না আল্লাহ তাআলা তাকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন এবং 3 নম্বরে যে জিকিরের কথা বলবো এই জিকিরটা এমন একটা জিকির যদি 7 আসমান 7 জমিনকে এক পাল্লায় দেওয়া হয় নবীজি বলেছেন আর যদি জিকিরটাকে এক পাল্লায় দেওয়া হয় তাহলে এই জিকিরের পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এমনকি এই জিকিরটা হচ্ছে এমন একটা জিকির এই জিকিরটা যদি কোনো ইয়াহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ মুসলিম হিন্দু যদি পাঠ করে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে নবীকে মেনে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন তার এই গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করিয়া দিবেন সুবহানাল্লাহ এই জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে জিকিরটা করবেন জিকিরটা হলো
আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহু আকবারের জিকির বেশি বেশি করে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানকে অনেক অনেক গুণে বৃদ্ধি করিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটা জিকির করবেন। এরপরে আসেন আপনি আমলটা কিভাবে করবেন। আপনি সর্বপ্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ তাআলার এই ছোট্ট ছোট্ট দুইটি নাম পাঠ করবেন, আর সেইটা হলো ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফার, ইয়া গফফার, ইয়া গফফারু, ইয়া গফফার। কতবার? 100 বার। এরপরে আপনি 100 বার এই ইয়া গফফারু, এই ছোট্ট সিফাতি নাম এইটার আমল করবেন। ইয়া গফফারু শব্দের অর্থ হলো হে ক্ষমাশীল, হে দয়াময়, হে আল্লাহ, হে আমার সৃষ্টিকর্তা, তুমি না ক্ষমা করতে অনেক পছন্দ করো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। ইয়া গফফারু কতবার? 100 বার। এরপরে যেই নামের উসিলা আল্লাহ তাআলা আপনাকে আমাকে খাওয়ান, যেই নামের উসিলা আল্লাহ তাআলা অনেক অনেক বিপদ আমাদের উপর থেকে দূর করে দেন, যেই নামের উসিলা আমরা সুখ শান্তিতে আসি, সেই ছোট্ট দোয়াটা পাঠ করবেন। ইয়া রহমানু, ইয়া রহমান, ইয়া রহমানু, ইয়া রহমান, ইয়া রহমানু, ইয়া রহমান। এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন 100 বার। এরপরে আপনি একটা কোরআনুল কারীমের আয়াত পাঠ করবেন। এইটার একটু অর্থটা বলে দেই। ইয়া রহমান অর্থ হচ্ছে দয়ালু, হে দয়াময় আল্লাহ, আপনি আমার প্রতি দয়া করেন, আপনি আমার বিপদ আপদকে দূর করেন। দয়া করা মানে কি? সকল কিছুই তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আপনি ভালো থাকেন সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আপনি খারাপ থাকেন সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তাহলে আল্লাহ তাআলাকে যদি বলেন হে আল্লাহ, আপনি আমার উপর রহম করেন, আপনি আমার উপরে বিপদ আপদ দিয়েন না, এটাই তো। আল্লাহ তাআলা যদি দয়া করে তাহলে বিপদ আপদ দূর হবে, কঠিন বালা মুসিবত দূর হবে, তাই না? তাহলে ইয়া রহমানু, ইয়া রহমান কতবার পড়বেন? 100 বার। তারপরে একটা কোরআনুল কারীম এর আয়াত পাঠ করবেন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। একবার পড়বেন। এরপরে আপনি আবার দুরূদ শরীফ পাঠ করবেন, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি পারেন দুরূদ ইব্রাহিম পাঠ করবেন 3টি বার। এরপর আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে আপনার যত দুঃখ কষ্ট বালা মুসিবাত যাহা কিছু আছে, পেরেশানি হয়ে আছেন, ঋণগ্রস্ত হয়ে আছেন, অভাবী হয়ে আছেন, সন্তান হচ্ছে না, মাতার বেরেন কম, যে কোনো রোগের জন্য, যে কোনো জিনিসের জন্য আপনি সর্বপ্রথম আল্লাহ তাআলা প্রশংসা করবেন। এরপরে নবীর জন্য দোয়া করবেন, সাহাবীদের জন্য দোয়া করবেন, এরপরে মাতা পিতার জন্য দোয়া করবেন, এরপরে নিজের জন্য যাহা কিছু চাওয়া প্রয়োজন আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন। এই নিয়মে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে অবশ্যই ইনশাআল্লাহ কবুল করবেন। জীবনে 2টা জিনিস করবেন না, একটা হলো হারাম আপনি কখনো খাবেন না, আর একটা হলো অন্যের হক ঠকাবেন না। এই 2টা পাপ করবেন না, যদি করেন তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না। অতএব কাউকে ঠকাবেন না, আর হারাম খাবার কখনো গ্রহণ করবেন না, খাবেন না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। আর একটা পাপের কথা বলে দেই, সেইটা হলো কখনো কুফরি করবেন না, মানে কখনো শিরক করবেন না। যদি এই পাপগুলো আপনি যদি না করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার উপর রহমত বর্ষণ করবেন, আল্লাহ তাআলা আপনার বিপদ আপদকে দূর করবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য সুস্বাস্থ্য এবং ভালো কল্যাণ কামনা করে দোয়া করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।